একটা ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ আসছে, বলা ভালো একটা ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস হচ্ছে। সেটি হচ্ছে গতকাল যখন আন্দোলনকারী জুনিয়র ডক্টরদের সঙ্গে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক সংক্রান্ত যে প্রক্রিয়াগুলি চলছিল, সেই সময় যখন তারপরে যখন বৈঠকটি যে কোনো কারণেই হোক হলো না, আমি কারণগুলোর মধ্যে যাচ্ছি না, তার জন্য আমার আজ আপনাদের সামনে আসা নয়, যখন জুনিয়র ডক্টররা প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় দুটো তিনটে শিবির একটা ভয়ঙ্কর প্লট যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্টলেকে ধর্ণা মঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে, যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। আর ওই ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। আমি এই বিষয়ে আপনারা ঠিক কি কথোপকথন ওদের শিবির সূত্রেই চলে আসছে, ওদের শিবির সূত্রেই এই খবরগুলো বেরিয়ে আসছে, তারাও দিয়ে দিচ্ছেন। সবাই যে এই গন্ডগোল চক্রান্ত চাইছেন তা নয়। তো সেখান থেকে আমরা যা পেয়েছি সে তো ভয়ঙ্কর, যেখানে নির্দিষ্টভাবে জুনিয়র ডাক্তারদের উপর হামলা করা কথা বলা হচ্ছে। তার কিছুটা অংশ আমি শুনিয়ে আমি বাকি আপনাদের কি বলা হয়েছে সেটা আমি শোনাবো। একটু বাদে সাংবাদিকরা পেয়েও যাবেন অডিও ক্লিপটা। ভালো করে শুনুন, সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য। এর পূর্ণাঙ্গ অডিওটা আমরা আপনাদের দিয়ে দেব। যে বিষয়টা বলেছে আমি সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। একজন বলছেন সাহেব অর্ডার করেছে ওড়ানোর জন্য, আর একজন বলছেন অর্ডার হলে করে দে। ওপাশ থেকে সবাই প্রশ্ন করছে, যারা পার্টনাররা আছে। অন্যজন বলছেন যখন বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। এবার প্রথমজন, আমি এত বছর এই কাজ করেছি, কোনোদিন ভয় ডর লাগেনি, কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে, করাটা কি ঠিক হবে? ওরা তো লোকের জীবন বাঁচায়। অর্থাৎ একজন বলছে যে আমি এত বছর এই কাজ করেছি, কোনোদিন ভয় ডর লাগেনি, কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে, করাটা কি ঠিক হবে? ওরা তো লোকের জীবন বাঁচায়। দ্বিতীয়জন বলছে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। অন্যজন বলছে ছেলেরা মদ খেয়ে যায়, মারতে গিয়ে যদি বেহাদ কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয়। অন্যজন বলছে সেটা ওকে বল, আমার এরকম মনে হচ্ছে, কি করব?
অন্যজন বলছেন বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো। অর্থাৎ বাপ্পাদা নামক ব্যক্তি যেই হোক, সে বলছে এখনো জানোয়ার হয়ে যায়নি, অর্থাৎ এই প্লটটার মধ্যে থাকতে চাইল না। অথচ একটা নির্দেশ আসছে হামলা করো,